তো নামাজ এমন একটি ফরজ, গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা আল্লাহ তাআলা ফরজ করেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করিয়ে আল্লাহর বাড়িতে ডেকে নিয়ে। সুবহানাল্লাহ। এটা গুরুত্ব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি গুরুত্ব। নামাজ না পড়লে মানুষ মুসলমান থাকতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, যদি তারা তাওবা করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, তাহলে তারা হচ্ছে তোমাদের দিনী ভাই। পক্ষান্তরে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি তারকুস সালাহ। আল্লাহর গোলাম আর কুফর যারা করে, কাফের যারা, বেঈমানদের মাঝখানে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি জোরে বলেন? নামাজ। অর্থাৎ যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান হয়ে গেল, আর যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতা মান তারাকাহা ফাকাদ কাফারা। বিশ্ব নবী বলেছেন, ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। এখন আপনি বলবেন, কোন মানুষ যদি দিনে এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে, অথবা সপ্তাহে পড়ে, তার কি মুসলমান হইতে পেরেছে নাকি? ঈদের দিন একদিন পড়ে মুসলমান হইতে পারছে? আপনারা বুঝতেছেন না? মুসলমান হইতে পেরেছে? পারে নাই। মুসলিম হতে হলে দিনে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ ছেড়ে দেয় তারা কাফের হয়ে যায়। আমাদের দেশের ফতোয়া আর আরব বিশ্বের আরব উলামাদের ফতোয়া কিন্তু এক না। আমাদের দেশের ফতোয়া একদম হালকা ফতোয়া। দেখেন, আমরা তো হানাফি মাযহাবের অনুসারী, তাই না? কি বলেন আপনারা? তা কি জানেন আপনারা? আমরা হানাফি মাযহাবের অনুসারী।